তো আমার এই লাভবার্ডের ছানাগুলো আজকে একটু চেক করব। ওরা দুইটা ছানা দিয়েছে এবং ওদেরকে এখন থেকে যদি একটু একটু করে বের করে হাতে না নেওয়া হয় তাহলে ওরা কিন্তু মানে ভয় পাবে পরে। এখন বের করলে ভয় পায় না। তো চলেন আমরা ছানা দুটাকে বের করি, যদিও একটু ভয়ে জড়সড় হয়ে আছে, আসতে চাচ্ছে না। আসো আসো। এই এইটা একটা, এই আর একটা। আসতে চাচ্ছে না। দুটা লাভবার্ড ছানা আমাদের। ওর কিন্তু আরো 4টা বাচ্চা ওই যে ওই পাশে আছে। এই দুটা নিয়ে টোটাল 6টা বেবি দিল, মানে টিকে আছে 6টা, আর 2টা মারা গেছে না? মারা গেছে অনেকগুলা, বড় হয়ে মারা গেছে 2টা। তো 6টা বাচ্চা টিকে গেছে। তো আমরা যদি কমার্শিয়াল ভ্যালুটা হিসাব করি তাহলে অলমোস্ট 6 × 2 = 12,000 টাকা প্রোডাকশন আসছে, 4,000 টাকা ইনভেস্টমেন্টে। খারাপ না কিন্তু, তাই না? আর এদিকে দেখলেই তো খুব ভালো লাগে, মানে এত কিউট বাচ্চাগুলা। নিচে ছেড়ে দিই, কি করে ওরা দেখেন। ওরা কিন্তু এখনো ওড়া শিখে নাই। এই উড়ে উড়ে তো, আরে উড়ে উড়ে ঘরে চলে গেছে। ছোট ছোট উড়াল রে, সে কিন্তু একটু সাহস হয়ে গেছে, ওর একটু ওড়া শিখছে। এই যে হয়ে গেল। না, এদেরকে একা ছাড়া যাবে না, এরা ওরা শিখে গেছে। আমার একটা কোকাটেল পাখি অনেক বড় হয়েছিল মাশাআল্লাহ, ওরা শেখার পরে তার হাতে এসে টেম হয়ে গেছিল, হাত থেকে এই বারান্দা দিয়ে উড়ে চলে গেল। একবার এত উড়ার মানে এত ছোট বাচ্চা এত উঠতে পারবে ভাবতেই পারি নাই। সেই উঠতে উঠতে প্রায় 10 তলা উপরে হাইট গিয়েছে, চলে গেছে। সো কিউট, হ্যাঁ। দিয়েছে ছবি দাও। সো আপনাদের যাদের লাভবার্ডের বেবি লাগবে বা লাভবার্ড লাগবে, অবশ্যই আমাদের পেজে এবং চ্যানেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কমার্শিয়াল প্রসপেক্টে লাভবার্ড ফিড করছি, ব্রিড করছি। তো এখনো মানে ডিএনএ টেস্ট করা হয় নাই কোনটা মেল কোনটা ফিমেল, তবে এরা বেসিক্যালি বড় হইলে জোড়া বেঁধে যায় অটোমেটিক্যালি। জোড়া বেঁধে গেলে বোঝা যাবে যে কোনটা মেল আর কোনটা ফিমেল। রেখে দিই।